দেখে উল্টাই দেখা যাচ্ছে, যদিও কোনো কোশ্চেন থাকলে এখান থেকে করতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে এম মডুলেশনের উপর কিছু অঙ্ক দেখব। তো প্রথম অঙ্কটা যেটা দেখো, যেটা মডুলেশন ইন্ডেক্স বের করার উপর একটা অঙ্ক, যেমন দ্য ম্যাক্সিমাম পিক টু পিক ভোল্টেজ অফ এম, যেটা গিভেন 16 মিলিভোল্ট, দ্য মিনিমাম পিক টু পিক ভোল্টেজ ম্যাম সাউন্ড আসছে না। এই সাউন্ড আসতেছে না? এখন আসছে। তার মানে আচ্ছা, আমি আরেকবার দেখছি, দাঁড়াও, এখান থেকে দেখো আরেকবার, আবার দেখো। আসসালামু আলাইকুম। আজকে এম মডুলেশনের উপর কিছু অঙ্ক দেখব। তো প্রথম অঙ্কটা যেটা দেখো, যেটা মডুলেশন ইন্ডেক্স বের করার উপর একটা অঙ্ক, যেমন দ্য ম্যাক্সিমাম পিক টু পিক ভোল্টেজ অফ এম, যেটা গিভেন 16 মিলিভোল্ট, দ্য মিনিমাম পিক টু পিক ভোল্টেজ অফ এম হচ্ছে 4 মিলিভোল্ট, এটা দেওয়া আছে। এখন আমাদের ক্যালকুলেট দ্য মডুলেশন ফ্যাক্টর অর ইন্ডেক্স, তার মানে এটা বের করতে হবে। ওকে, তো এটা যদি বের করতে হয় তাহলে আমরা একটা সূত্র জানি যে মডুলেশন ইন্ডেক্স ইকুয়াল টু, আমরা জানি এটা, ঠিক আছে? মডুলেশন ইন্ডেক্সের সূত্রটা আমরা জানি, m ইকুয়াল টু Vmax মাইনাস V মিনিমাম বাই Vmax প্লাস V মিনিমাম, ঠিক আছে? তো Vmax টা এখানে যেহেতু 16 ভোল্টটা দেওয়া আছে তোমার পিক টু পিক ভোল্টেজ, তাহলে ইন্ডাক্টের এখানে ক্যালকুলেশনটা এভাবে বুঝতে পারছো যে Vmax ইকুয়াল টু জাস্ট 2 দিয়ে গুণ করে দিলে আমরা পিক ভোল্টেজটা পেয়ে যাবো। এখানে 2 দিয়ে ভাগ করলে তাহলে উই উইল গেট দা পিক ভোল্টেজ 8 মিলিভোল্ট। আর V মিনিমাম যদি ক্যালকুলেট করি তাহলে 4/2 ইকুয়াল টু 2 মিলিভোল্ট, ঠিক আছে? এটা না বোঝার এমন কিছু নাই, খুবই সিম্পল একটা অঙ্ক। তাহলে আমরা মডুলেশন ইন্ডেক্সটা যদি বের করি তাহলে Vmax, এই জায়গায় Vmax দিলাম, Vmax মাইনাস V মিনিমাম, Vmax প্লাস V মিনিমাম সূত্র অনুযায়ী ইনটু 100% ইকুয়াল টু 6/10, 6/10 ইনটু 100%, এখানে যেটা ক্যালকুলেটেড ভ্যালু আসবে সেটাই বের করব। এটা একটা অঙ্ক। আর পরের অঙ্কটা আমরা দেখি, কোশ্চেনটা একটু দেখি। এখানে বলা হয়েছে, এটা হচ্ছে তোমার ল্যাটিভ বইয়ের 4.4 এক্সাম্পলটা। তো এখানে আমাদের বের করতে হবে ফাইন্ড এন্ড স্কেচ phi am, তার মানে m মডুলেটেড সিগন্যালটা আমরা বের করব ফর মডুলেশন ইন্ডিসেস mu equal to 0.5 and mu equal to 1 when mt equal to b cos omega mt। তার মানে মেসেজ সিগন্যালটা দেওয়া আছে, আমাদের মডুলেশন ইন্ডেক্স গুলো বলে দেওয়া আছে। এখন আমাদের কি বের করতে হবে? স্কেচ ফাইন্ড করতে হবে এবং স্কেচ করতে হবে তোমার মডুলেটেড সিগন্যালটা, ঠিক আছে? এটা আমরা একটু করি অঙ্কটা। এমটিটা যেহেতু দেওয়া আছে, ঠিক আছে, এমটিটা দেওয়া আছে, সো সলিউশনটা এখানে করি। এমটিটা বলে দেওয়া আছে, এমটি বলে দেওয়া আছে তোমার b cos omega mt, ঠিক আছে? এটা হচ্ছে বলে দেওয়া। এখন এখান থেকে আমরা কিন্তু বের করতে, মডুলেশন ইন্ডেক্সের সূত্রটা আমরা জানি যে মিউ ইকুয়াল টু মডুলেশন ইন্ডেক্স মিউ, যেহেতু এখানে মিউ এ আমার ডাটাটা দেওয়া আছে, মিউ এ আমরা লিখতে পারি Vmax মাইনাস V মিনিমাম। এটা এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি, Vmax মাইনাস V মিনিমাম বাই আরেকটা সূত্র, এটা 2s। আমরা অনেকগুলো সূত্র দেখেছিলাম মডুলেশন ইন্ডেক্সে, তার মধ্যে এটা আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? এখন এমটি যেহেতু মেসেজ সিগন্যাল দেওয়া আছে এবং তার অ্যামপ্লিটিউডটাও বলে দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি Vmax ইকুয়াল টু তোমার V আর V মিনিমাম ইকুয়াল টু মাইনাস V। তাহলে মিউ ইকুয়াল টু ক্যালকুলেট করে বের হচ্ছে তোমার V মাইনাস মাইনাস V বাই 2ac, তার মানে হচ্ছে তোমার V প্লাস V, তার মানে হচ্ছে এখানে V বাই ac, ঠিক আছে? এখান থেকে আমরা এটা পেলাম। আমাদের এখানে কি বের করতে বলেছিল এই কোশ্চেনটাতে? বের করতে বলেছে যে স্কেচ করতে বলেছে এবং ফাইন্ড করতে বলেছে এই মডুলেটেড সিগন্যালটা। মডুলেটেড সিগন্যালের যে ইকুয়েশন সেটা আমরা জানি, phi amt equal to ac plus mt cos omega ct, ঠিক আছে? আমরা জানি যে phi amt equal to তোমার ac plus mt, ac plus mt cos
ওমেগা সিটি। ঠিক আছে, এখানে এমটিটা কি, এখানে মেসেজ সিগন্যালটা হচ্ছে এমটি। ঠিক আছে, এখন যদি আমরা এমটি এর মানটা বসাই, এমটি হচ্ছে আমার বি কস ওমেগা এমটি কস ওমেগা সিটি। ঠিক আছে, এখন বি এর মানটা আমরা কিন্তু এটা মডুলেশন ইনডেক্স থেকে বের করে আনতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি তোমার বি ইকুয়াল টু মিউ এস। ঠিক আছে, এটা কিন্তু দেখা যায় এই ইকুয়েশনটা। তাহলে এই বি ইকুয়াল টু মিউ এসি টা যদি আমরা এখানে বসিয়ে দিই আবার, তাহলে আমরা পাচ্ছি এসি প্লাস বি এর জায়গায় আসছে মিউ এসি cos ওমেগা এমটি cos ওমেগা সিটি। ওকে, এই হচ্ছে তোমার মডুলেটেড সিগন্যালের যে ইকুয়েশনটা আমরা বের করে আনলাম। এখন যদি তুমি ইচ্ছে করলে এসি কে যদি কমন নিয়ে নাও, then you can write like this 1 plus mu cos omega mt cos omega ct। এই গেল তোমার মোটামুটি প্রথম যে আমাদেরকে বলা হয়েছিল যে এই সিগন্যালটা ফাইন্ড এন্ড স্কেচ phi am, এটা আমরা বের করতে পারলাম। এখন বলছে মডুলেশন ফর মডুলেশন ইন্ডিসেস মিউ ইকুয়াল টু 0.5 এন্ড মিউ ইকুয়াল টু 1। তার মানে এখানে যদি আমি এখন মিউ এর মানটা একবার 0.5 বসাই, তাহলে উই উইল গেট দিস সিগন্যাল ফর মিউ ইকুয়াল টু 0.5। ঠিক আছে, আর যদি আমরা এখানে 1 বসাই তাহলে আমরা কি পাবো, এখানে যদি দুটা সিগন্যাল তো বলেছে, একটা মিউ ইকুয়াল টু 0.5 এর জন্য আর একটা মিউ ইকুয়াল টু 1 এর জন্য। এখানে 0.5 বসালে আমরা 0.5 এর জন্য fn টা পেয়ে যাচ্ছি, আর একটা হচ্ছে তোমার যদি আমি 1 বসাই তাহলে 1 এর জন্য পেয়ে যাচ্ছি। 1 এর জন্য কি হবে, তাহলে এটাকে যদি আমি phi am বলি, আর একটা যদি আমি বলি phi am 2 বলতে পারো, তাহলে এখানে ইকুয়াল টু sc 1 প্লাস এখানে 1 বসিয়ে দিলে এই সিগন্যালটা পাচ্ছি। ওকে, এখন যদি এটাকে স্কেচ করতে বলে, একটা হচ্ছে মডুলেশন ইনডেক্স 0.5 আর একটা তো 1, তার মানে একটাতে মডুলেশন হয়েছে তোমার 50% আর একটাতে পুরো 100% মডুলেশন হয়েছে। ইন দ্যাট কেস আমরা সেটা মোটামুটি আমরা জানি মডুলেটেড সিগন্যালটা কেমন হয় দেখতে। মডুলেটেড সিগন্যালটা একটা 50% মডুলেশন ধরে তুমি আঁকবা, 50% হলে মোটামুটি টেন্টেটিভ এরকম একটা সিগন্যাল পাওয়া যায়। 0.5 হলে, কারণ এটা যেহেতু 100% হয়নি, 50% এর ক্ষেত্রে এরকম হতে পারে। আচ্ছা, আর যদি বলো 100% তাহলে কি হবে, সিগন্যালটা কিন্তু এখানে পুরাপুরি লেগে যাবে, সিগন্যালটা এখানে এসে তোমার 0 পয়েন্টের সাথে মিলে যাবে, এরকম একটা সিগন্যাল। এই হচ্ছে তোমার 100% মডুলেশন। এটা হচ্ছে phi m, দুটাই phi am, একটা হচ্ছে তোমার মডুলেশন ইনডেক্স, এটাতে হচ্ছে তোমার 0.5 আর এটাতে হচ্ছে মিউ ইকুয়াল টু 1। ঠিক আছে, দুটা সিগন্যাল মোটামুটি এরকম দেখতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি তোমার এটার সলিউশনটা। তারপর দেখি আমরা আর একটা অঙ্ক করবো। এটা খুব সিম্পল একটা অঙ্ক, যেখানে তোমার বলা হচ্ছে পাওয়ার এফিসিয়েন্সিটা বের করার জন্য, তার মানে মিউ বের করতে হবে ফর মডুলেশন ইনডেক্স মিউ ইকুয়াল টু 0.5 এন্ড মিউ ইকুয়াল টু 0.3। ঠিক আছে, এখন আমরা নিউ এর ইকুয়েশন যেটা জানি, উই নো দ্যাট মিউ ইকুয়াল টু মিউ স্কয়ার বাই 2 প্লাস মিউ স্কয়ার। এখন মিউ এর মান যেহেতু দেওয়াই আছে, এখন জাস্ট আমরা মিউ এর মানটা বসাই দিলেই কিন্তু আমরা পাওয়ার এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করে দিতে পারবো। যখন 0.5 তখন 0.5 বসাবো, আর যখন 0.3 তখন 0.3 বসাই দিলে we can calculate the power efficiency। ওকে, এটা। তারপর আরেকটা অঙ্ক হচ্ছে এটা, তোমার এই অঙ্কটা হচ্ছে তোমার ম্যাথের বইয়ের প্রবলেম 4.3.2। ঠিক আছে, এখানে একটা সিগন্যাল দেওয়া আছে, এই ধরনের একটা সিগন্যাল দেওয়া আছে। তো এই সিগন্যালটা বলছে এম মডুলেশনের জন্য মিউ ইকুয়াল টু 0.8
বলে দেওয়া আছে 0.8 মিউ ইকুয়াল টু, তার মানে মডুলেশন ইনডেক্সটা বলে দেওয়া আছে। এখন আমাদের বের করতে হবে ফাইন্ড দা অ্যামপ্লিটিউড এন্ড পাওয়ার অফ ক্যারিয়ার, তার মানে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড এবং পাওয়ারটা বের করতে হবে। ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড কি আমাদের এসি, এটা এসিটা বের করতে হবে, এবং পাওয়ার অফ ক্যারিয়ার তার মানে পাওয়ার অফ ক্যারিয়ার যেটা দিয়ে ক্যালকুলেট করে তা হচ্ছে তোমার এসি স্কয়ার বাই 2। এটা আমরা করি, অঙ্কটা করলে বুঝতে পারবো। আর সেকেন্ড যেটা বের করতে বলছে ফাইন্ড দা সাইড ব্যান্ড পাওয়ার এন্ড মিউ, ঠিক আছে। এখন যদি অঙ্কটা আমরা করি তাহলে আমরা এখানে সলিউশনটা করছি। সলিউশন, এই অঙ্কটার সলিউশন। তো সিগন্যালটা একটু দেখো, এখানে সিগন্যালটাতে দেখো অ্যামপ্লিটিউড কত। এই সিগন্যালের এমটির অ্যামপ্লিটিউড আছে তোমার 10, ঠিক আছে। আর এখানে দেখো আমি যদি এটার টাইম পিরিয়ডটা বলি যে একটা সিগন্যাল কত, মানে এই স্ট্রেট লাইনটা যে পর্যন্ত গেছে 0 থেকে এই পর্যন্ত যদি আমি স্ট্রেট লাইনটার জন্য টাইম পিরিয়ড বলি তাহলে বলবো t0/4, ঠিক আছে। পুরাটা যদি হয় তাহলে সেটা t0, তার মানে একটা সাইকেল পুরা যখন পূর্ণ হচ্ছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে t0, তাহলে এইটুকু হচ্ছে তোমার t0/4, ঠিক আছে। তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি হবে? এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কিন্তু আলটিমেটলি আমার এটার স্লপটা যেটা 10/t0/4, এটা হচ্ছে স্লপ, তার সাথে হবে মাল্টিপ্লাই হবে t, কিন্তু এটা t এর রেসপেক্টে এই এটা স্লপটা, ঠিক আছে। তো আমরা তাহলে এটা বলতে পারি স্ট্রেট লাইন ইকুয়েশন হচ্ছে তোমার 10t/t0/4, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে সেটা আমাদের জানা আছে, শুধুমাত্র মিউটা। মিউ ইকুয়াল টু 0.8 বলা আছে। এখান থেকে কিন্তু আমরা মিউ এর জন্য যে ইকুয়েশন গুলো আছে বা মডুলেশন ইনডেক্সের সেই ইকুয়েশন গুলো থেকে কিন্তু আমরা অ্যামপ্লিটিউডটা বের করে আনতে পারবো, ঠিক আছে। অ্যামপ্লিটিউডটা বের করে আনতে পারবো। তাহলে আমরা এর সলিউশনটা দেখি একটু কিভাবে করব। দেওয়া আছে মিউ ইকুয়াল টু 0.8। হ্যাঁ, আমরা মিউ এর ইকুয়েশন একটা জানি যে পিক অ্যামপ্লিটিউড বাই এসি। কোন এই সিগন্যালের জন্য আমরা পিক অ্যামপ্লিটিউড দেখলাম কত 10, ঠিক আছে। আমরা দেখলাম যে এটা পিক অ্যামপ্লিটিউড মানে মেসেজের যে অ্যামপ্লিটিউডটা সেটা কিন্তু আমরা সিগন্যালে দেখেছি 10/এসি, ঠিক আছে। এখন আমরা মিউ এর মানটা জানি, তো এখান থেকে আমরা বের করে আনতে পারি এসি ইকুয়াল টু কত। এসি ইকুয়াল টু হচ্ছে 10/0.8, তার মানে হচ্ছে 12.5 ভোল্ট। এটা যদি হয় আমার এসি, তাহলে আমার পাওয়ার কত হবে এস স্কয়ার বাই 2 ইকুয়াল টু তোমার 12.5 স্কয়ার বাই 2 ইকুয়াল টু 78.125। এটা হচ্ছে তোমার পাওয়ার অফ দ্য ক্যারিয়ার। আর সেকেন্ড অঙ্কটা বলা আছে যেটা ফাইন্ড দ্য সাইড ব্যান্ড পাওয়ার এন্ড মিউ, তার মানে পাওয়ার এফিশিয়েন্সি বের করতে হবে এবং সাইড ব্যান্ডের পাওয়ার বের করতে হবে। সাইড ব্যান্ডের পাওয়ারের ইকুয়েশন আমরা জানি PS ইকুয়াল টু m স্কয়ার বাই 2। এই m স্কয়ারটা আমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে, ঠিক আছে। আসলে কিভাবে ক্যালকুলেট করব সেটা দেখি। বি নাম্বারটা সলিউশন আমরা দেখছি। m স্কয়ার t ইকুয়াল টু কত, আমরা টাইম পিরিয়ড ওই m স্কয়ার যে সিগন্যালটা, তার মানে মেসেজের যে সিগন্যালটা, তার মানে সাইড ব্যান্ডের পাওয়ার যখন আমি ক্যালকুলেট করছি তখন আমাকে আগে সাইড ব্যান্ডের যে এমটি সিগন্যালটা সেটার পাওয়ারটা জানতে হবে, ঠিক আছে। এমটি সিগন্যালের পাওয়ারটা 1/টাইম পিরিয়ড ইন্টিগ্রেশন 0 টু t0/4, 0 থেকে t0/4 পর্যন্ত। আমরা যেটা দেখলাম ওই সিগন্যালের স্ট্রেট লাইনের ইকুয়েশন যেটা 10t/t0/4 স্কয়ার dt, ঠিক আছে। এটা যদি হয় তাহলে আমরা জাস্ট এটাকে সুন্দরভাবে যদি ইন্টিগ্রেশন করে ফেলি তাহলে 4 ইনটু এই 4টা দেখো এখানে 4 স্কয়ার হয়ে যাবে। এই 4 স্কয়ার হলে এই 4 স্কয়ার এর সাথে তুমি যদি আবার এখানে যদি এই 4টা যদি 10 এর সাথে গুণ হয়ে যায় তাহলে কত হবে 40, তাই না। তাহলে 40 হলে এই 40 থেকে আমি বাইরে এখানে নিয়ে আসলাম 40 স্কয়ার, এই 4টা 10 এর সাথে গুণ হয় 40 স্কয়ার হয়ে গেল বাই তোমার t0। তাহলে ভিতরে কি থাকছে, ভিতরে থাকছে তোমার 0 টু t0/4, ভিতরে শুধু আমার থাকবে টি স্কয়ার, ভিতরে আমার থাকবে শুধু। আচ্ছা এখানে যে এখানে আবার কেন দেখো এখানে t0 স্কয়ার আছে, কিন্তু t0 স্কয়ার এখানে একটা t0, তাহলে এখানে কত হবে t0 কিউব, ঠিক আছে। তাহলে আমার ভিতরে শুধু থাকছে t স্কয়ার dt। ওকে, এখন আমি জাস্ট এটা ইন্টিগ্রেশন করো 4 ইনটু
4 into 40 স্কয়ার কত হয়? 4 into 40 স্কয়ারটা আনচেঞ্জ রাখতে পারবো এখন আমরা তো অসুবিধা নেই বাই 10 of 10 t cube by 3 ইন্টিগ্রেশন করলে এটা 0 to t naught by 4 আলটিমেটলি এখন তুমি যদি এটাকে ক্যালকুলেট করে নাও এখন এটাকে ক্যালকুলেট করে পাওয়া যাবে কত 33.33 পাওয়ার এটা পাওয়ারটা পেলাম 33.33 ঠিক আছে এখন যদি আমি সাইড ব্যান্ড পাওয়ারটা ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা কি জানি সাইড ব্যান্ড পাওয়ার ইকুয়াল টু m স্কয়ার t বাই 2 ঠিক আছে তাহলে আমরা এটা পেলাম 33.33 বাই 2 ইকুয়াল টু 16 পয়েন্ট কত আসে 16 পয়েন্ট তোমার 67 ওকে 16.67 এটা হচ্ছে তোমার আমাদের যে সাইড ব্যান্ডের পাওয়ার এখন পাওয়ার এফিশিয়েন্সিটা ক্যালকুলেট করা বাকি আছে পাওয়ার এফিশিয়েন্সিটা যদি ক্যালকুলেট করি পাওয়ার এফিশিয়েন্সির ইকুয়েশন কি আমাদের পাওয়ার এফিশিয়েন্সির ইকুয়েশন আমরা একটা জানি যে ইফেক্টিভ পাওয়ার যেটা সাইড ব্যান্ড পাওয়ারটা হচ্ছে ইফেক্টিভ পাওয়ার বাই টোটাল পাওয়ার তার মানে ক্যারিয়ার পাওয়ার প্লাস সাইড ব্যান্ড পাওয়ার ঠিক আছে এখন আমি যদি ইফেক্টিভ পাওয়ার হচ্ছে সাইড ব্যান্ড পাওয়ার আর টোটাল পাওয়ার হচ্ছে ক্যারিয়ার প্লাস সাইড ব্যান্ড পাওয়ার এখন আমরা কিন্তু সাইড ব্যান্ডের পাওয়ারটা ক্যালকুলেট করে আনলাম 16.67 বাই ক্যারিয়ার পাওয়ার পেয়েছি আমরা 78.125 প্লাস যেটা সাইড ব্যান্ড পাওয়ার মানে টোটাল পাওয়ারটা নিচে তাহলে আমি ক্যালকুলেট করলে পেয়ে যাব তোমার 17.58% হচ্ছে আমার পাওয়ার নিউ এর ভ্যালুটা ঠিক আছে তো মোটামুটি এই আমরা আজকে যেটা প্ল্যান ছিল দেখানো আজকে এই কয়টাই পরে আবার ইনশাআল্লাহ দেখেছো যেটা শেয়ার করেছি স্টুডেন্ট Yes, ma'am. আচ্ছা যে উল্টা ছিল যাই হোক কিছু করার নাই আমার আসলে এখানে রোটেটটা আমি যখন ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে আলাদাভাবে ওখানে তোমরা নিজেরা রোটেট করে দেখতে পারবে ঠিক আছে অসুবিধা নেই তো আজকের মতো এখানেই তোমাদের মনে হয় ক্লাস টাইম অলরেডি ওভার হয়ে গেছে তাহলে আমরা লিভ করি নাকি হ্যাঁ কোনো কোশ্চেন থাকলে আমাকে নেক্সট উইকে বলতে পারবা ঠিক আছে এই অঙ্কগুলোর উপর কোনো কোশ্চেন থাকলে আমি আপলোড দিয়ে দিব সব হ্যাঁ ম্যাম এই ভিডিওটা আপলোড করে দিন ম্যাম অবশ্যই এটাকে আলাদাভাবে করব এবং লেকচারটাও করব ওকে থ্যাংক ইউ ম্যাম ইয়েস ম্যাম ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম Walaikum assalam, ma'am.